গুড মর্নিং বন্ধুরা, সকলকে ইতু পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি একটি নতুন ব্লগ। আর আজকে তো সকাল সকাল স্নান করে নিয়েছি ইতু পূজার জন্য। আর ভোরের দিকে ইতু আনা হয়েছে। আর এটাই রেওয়াজ যে ভোরের দিকে ইতু আনা হয়। তবে আগে সকলেই পুকুর থেকে ইতু আনতো, কিন্তু এখন যেহেতু পুকুরগুলোর সেইভাবে নামা হয় না পুকুরে, আর নাহলে আমাদের তো বাড়ির কাছেই পুকুর, কিন্তু আমাদের পুকুরে সেভাবে নামা হয় না, পুকুরটাও নোংরা হয়ে গেছে, সেই জন্য পুকুর থেকে আনা হয়নি, কল থেকেই নেওয়া হয়েছে। আর উঠানে ইতু পুজো করা হয় তুলসী তলায়, তাই উঠানে বসে গেছি আমরা ইতু পূজার জন্য। আর দাদাভাই তো এদিকে পুজো করছে, আর দিদিভাইও বাবার বাড়ি থেকে চলে এসছে। এবার ও স্নান করছে, ওর এখনও হয়নি। আর দাদাভাইয়ের পুজোর পর আমি ব্রত কথাটা পড়ব। আর এদিকে তো মাও স্নান করছে, সবাই চলে আসবে, তারপর আমি ব্রত কথাটা শুরু করব। এক গ্রামে ছিল এক গরিব ব্রাহ্মণ, দিন চলতো ভিক্ষা করে। একদিন সাধ হলো পিঠে খাবেন। বহু কষ্টে ভিক্ষা করে জোগাড় করলেন সরঞ্জাম। সন্ধেবেলা উপকরণ এনে দিলেন ব্রাহ্মণীকে। রান্নাঘরে ব্রাহ্মণী বসে পিঠে ভাজে। একবার ছ্যাঁ শব্দ পেলেই দাওয়ায় বসে। ব্রাহ্মণ গুনে নেন, হিসেব রাখেন মোট কটা পিঠে হলো। রাতে খেতে বসে দেখেন দুটো পিঠে কম। বামুন তো রেগে যায়। ভয়ে ভয়ে বামনি জানালো সে দুটো পিঠে দিয়েছে দুই মেয়ে, উম্ন আর ঝুম্নকে। সে রাতের মতো বামুন বাকি পিঠে সব খেলো। পরদিন দুই মেয়েকে নিয়ে বের হলো বোনের বাড়ি যাওয়ার নাম করে। দুই মেয়েকে কয়েক ক্রোশ পথ হাঁটালো। খিদে পিপাসায় কাতর হয়ে পথেই ঘুমিয়ে পড়ল উম্ন ঝুম্ন। পথের ধারে এক গাছতলায় ঘুমন্ত দুই মেয়েকে ফেলে বাড়ি চলে এলো ব্রাহ্মণ। রাতে ঘুম ভেঙে গেল দুই বোনের। বড় বোন উম্ন ভাবলো বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুম্ন কিন্তু ঠিক বুঝতে পারলো পিঠে খাওয়ার অপরাধে তাদের পরিত্যাগ করেছে বাবা। কোনো মতে ভয়ে ভয়ে রাত কাটিয়ে সকালে দুই বোন হাঁটতে হাঁটতে পৌঁছালো এক গ্রামের ধারে। সেখানে ইতুব্রত পালন করছিল কিছু কিশোরী। উম্ন ঝুম্নকে দিশেহারা দেখে তারা এগিয়ে এসে কারণ জিজ্ঞাসা করলো। সব শুনে বলল ইতুব্রত পালন করতে। পুকুরে স্নান করে উম্ন আর ঝুম্ন তাদের সঙ্গে ইতু পূজা করলো। ভক্তি ভরে প্রার্থনা করলো যেন বাবা মায়ের সব ইচ্ছে পূরণ হয়। আজকে ইতু পূজার জন্য আজকে রাত্রে আমরা কেউ ভাত খাবো না, সেই জন্য আজকে আলুর দম আর লুচি এটা দাদাভাই বানাবে। আর দাদাভাই নিজে দায়িত্ব করে আজকে আমাদেরকে বানিয়ে খাওয়াবে বলেছে। হ্যাঁ দেখো, নাহলে যদি না পারো বলো, আমি খেয়ে দেখি দেবো। না না খেতে পারবো। ধনিয়া পাতা ছাড়া আলুর দম হয় না। আর দাদা ভাই তো কাউকে বানাতেও দিচ্ছে না, বলছে না আজকে তোমাদেরকে কিচ্ছু কাজ করতে দেবো না, আজকে আমি করে খাও। ছুটি ছুটি ছুটি। খুব ভালো, আমি বানিয়ে দিতে চাইছি তাও বানাইতে দেয়নি। নাম কেনার জন্য আমার টাইম পাস হচ্ছে, মজা লাগছে। তো ভালো তো, এই টাইম পাস গুলো করবে, সারাদিনই করবে। না না, একটু আলুটা খোসা ছাড়াবে দিয়ে বলে আমি কইলাম প্রত্যেকদিন এই টাইম পাস গুলো সকাল থেকে লেগে যায়। সকাল থেকে আমার সব আমরা যেগুলো করি সেগুলোই করবেন, টাইম পাস। বেডটি বেডটি দেবেন, দিদি ভাইকে বেডটি দেবেন। বিছানায় তো বিছানায় বসে বেডটি বেডটি খাওয়া শখ থাকলে নিজে করে খেতে হবে। না সে বাংলা সে ইয়ে সিনেমাটা ওই ছোট বড় কিছু একটা মনে নাই। বাবারে শখ তো আলু আমাকে ঠেলা দেখে চিৎকার করো না। প্রচুর শক্ত আলু, শীতে শক্ত হয়ে গেছে, বুঝছিস তো। দেখো দেখো দেখো, আমি দেখতে পারবো না, তুমি জানো, তোমার করতে হবে না। তাহলে না, আমি চাইলে যেন পাই, বাস তাহলে হবে। এই তো আলুর দম চাপিয়ে ফেলেছে দাদা ভাই। সেন দেখো, সেন ঘ্রাণে না অর্ধ ওজন। দারুন দারুন কালারটা এসছে। ধনে দিয়ে পাতা জীবনে সব ধনে পাতা ছাড়া মনে হচ্ছে দারুন হবে। হ্যাঁ ধনে পাতা দিয়ে দিয়েছে, দেখো ভালো লাগছে। হ্যাঁ আমার আগে ভালো লাগবে না, এখন ভালো লাগবে। যে মেম্বার হবে ধনে পাতা সেই মিঠিকে এই ছেলে দুটোকে ধরাইতে হবে। আমি ধরে দিয়েছি একদিন ধরে পাতা। তাহলে আমাদের ভোট বাইবে, ধনে পাতার ভোট। রান্নাঘরটা দারুণ অবস্থা করে রেখেছে। চল দেখাই রে ভাই। আরে এটা আমি মিস্ত্রি করে রেখেছে। আমি এটা
এবারে কি অবস্থা। কাঁচের মতন চকচকে করবো, দেখবে দাঁড়াও। আমি জগটা আমি নিয়ে এসেছি। আমি আটাটা মাখিয়ে দিচ্ছি দাদা ভাইয়ের একটু হেল্প করার জন্য, দাদা ভাইকে, আর যাতে না বলতে পারে যে আমি একা একা সব কিছু করছি। আর এদিকে তো আমি আটা ময়দা দুটোই নিয়েছি, কারণ শুধু ময়দার লুচি দেখবেন টান টান হয়ে যায়, তাই আমি একটু এর সঙ্গে আটা মিক্সড করেছি। বলছি ওই হেল্পটা কি ওই পাবলিককে দেখানোর জন্য শুধু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পারবেন? এতটা মাখাতে পারবেন? 4 কেজি ময়দা লুচি করতে আমার 20 মিনিট লাগে। ফালতু বকছে। 4 কেজি ময়দা মানে 5 মিনিটে 1 কেজি ময়দা লুচি করতে পারি। বাবারে, বিরাট হ্যাঁ, ব্যাপার বেশি একেবারে। ফেলিওর ফেলে সেটা বুঝতে হবে। জয় মা। কি বলছো? কোনটা? ওটা এই তো সব হয়ে গেছে লুচি, এক হাঁড়ি, আবার এই ডেচকিটারও আর ডেচকি, আর এদিকে আলুর দম। দারুণ হয়েছে মনে হচ্ছে আলুর দমটা। আর এদিকে আছে মিষ্টি, আর এদিকে আছে লঙ্কা। মিষ্টির সঙ্গে লঙ্কাটা আছে। লঙ্কাটা ভালো করে খাও। এটা অদ্ভুত মানুষে নেবে দাদা। কিছু করার নাই, লঙ্কাটা খাবে আর মিষ্টিটা খাবে। মিষ্টি লঙ্কা। আমি তো ভুলেই গেছিলাম যে লঙ্কা। হ্যাঁ, একটা মিষ্টিটা ভুলেই গেছিলাম। ঠিক আছে। ধনে পাতা ভাসছে। আরে ধনিয়া পাতাই তো জীবনের অঙ্গ। ভালো লাগবে খেতে। আজকের লুচিগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। রুটি রুচি। যাই হোক, আজকে এই পর্যন্তই, আর ব্লগটি বাড়াচ্ছি না। আর আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই টাটা করে দাও। টাটা। মিষ্টি এত টিভিতে মতন না। ওরে